বাবা, উনির প্রতি দরদ উঠলে উঠেছে তোমার। না দিদি শোনো, বোন তো সবার থেকে ছোট না, আর সত্যি এক কথা বলতে হলে বন্ধুরা, তো বোন তো সবারই ছোট আমার, আর দিদিকেও ভালোবাসে, বোনকে ভালোবাসে। আর ছোটোবেলা থেকে বোনকে আমি ছোটো থেকে বড়ো করেছি, আর দিদি আমাকে বড়ো করেছে, দিদিকে আমি ভালোবাসি। তাই আমি বোন আমার কাছে আবদার করেছে যে দাদা আমার চুলটা বেঁধে দাও, তার চুলটা আমি বেঁধে দিচ্ছি। তোমার রাগ হচ্ছে নাকি দাদা? কমপ্লিট করে নেই। কিরে তোরা কি গেছিস? হকি? বাবরে ছোটটা গ্রাউন্ডে, তা ক্যামেরাকে বলবো আসতে একটু যে এদের গ্রাউন্ডে দেখুন কত সুন্দর খেলা করছে। ও আউট হয় নাই, বল কোন দিকে হবে? ও আউট হয়ে গেছে বল। সত্যি অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা একসময় খেলা করতাম, আর সত্যি ছোটোবেলাকার দিনগুলো মনে পড়লে খুব কষ্ট লাগে। বোন, আমি, আর বন্ধু বান্ধব সবাই একসঙ্গে আমরা থাকতাম, ভালো লাগতো। কিন্তু আজকে একটা দুঃখের বিষয়, বহুদিন পর বোন আমার বাড়িতে এসেছিলো, প্রায় 6 মাস বিগত এসেছিলো, 6 মাস পরে। তারপরে আবার বোন আজকেও চলে যাবে। তাই ভাবলাম যে একটু বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসি। তাই বাজার থেকে আমি ইলিশ মাছ নিয়ে এসেছি বোনের জন্য। আর দেখুন কত সুন্দর ছেলে মেয়েগুলো খেলা করছে। কিরে তোরা হ্যাপি তো? হ্যাপি এনজয় সত্যি। দেখুন বন্ধুরা, এখন বাজারে বড় ইলিশ আসে নাই, তাই ছোটো ইলিশ চলে এসছে। তা আমিও সঙ্গে সঙ্গে ছোটো ইলিশকে নিয়ে বাড়ি চলে এসেছি। তা মাছটা দেখুন একদম পিওর টাটকা। সত্যি বন্ধুরা, ইলিশ মাছের স্বাদই আলাদা। তা মাছটাকে আমি সুন্দরভাবে কেটে নেব। এটা বড় বড় মাছ নয়, অরিজিনালি টাটকা মাছ। মা, ও মা, অজয় মাছ পাওয়া যায়? ইলিশ না রে দিদি পাওয়া যায়? অজয়? হ্যাঁ না তোমরা জানোই না তাহলে? না, অজয়ে মানে ইলিশ পাওয়া যায় না, মাছ পাওয়া যায়, ঠিক আছে? না এটা অজয়ের, না এটা গঙ্গার, না এটা পদ্মার। এটা যে অ্যাকচুয়ালি ফারাক্কার ইলিশ। এর থেকে এই ইলিশগুলো বড় হয় না। দেখতে খুব সুন্দর, দেখুন চোখগুলো একবার ক্লোজ হবে, এমন পুরো সাদা চোখ। এই মাছগুলোই পদ্মায় গিয়ে পদ্মার ইলিশ হয়, কিন্তু পদ্মায় খুব কম যায়, তার আগে ধরা পড়ে যায়। এটা ফারাক্কার ইলিশ। তা মাছটাকে আমি সুন্দর কেটে নেই। মাছটা কিন্তু এখন স্ট্রং আছে। দেশি মাছ না, টাটকা মাছ, স্ট্রং তো হবেই। দিদি এই নাও, তুমি এটা ধরো। ভগবান, সবাই মিলে তোমরা আমার কাছে হাত বসিয়ে দিলে তো। দাদা করছি, আমি এটা করছি, আমি তো রোজই করি এটা, তুমি করে দাও না। সত্যি দিদি কি বলবো, কি লাগে? এই দেখো আমি কচু ছুলছিলাম তো, ও বলছে বেটে দাও। তাই? এ বুনি না, বোন কিছু বলবো না, কারণ বোন তো সবসময় শ্বশুর বাড়িতে রোজাই করি না। হ্যাঁ না, তুমি চেক করো না। আর সত্যি বোন তো আজকে এই লাস্ট দিনও, আজকে সন্ধ্যেবেলা চলে যাবে, কাল থেকে বোনকে পাবো না। বেশ ভালোবাসা, তুমি একটু বেটে দাও, বোন যখন বললো। যাও যাও যাও, ওরকম করো না, তুমি শোন না দিদি, যাও যাও, ছুটতে গিয়ে যাও, কাজ করো একদম। ভগবান, যাচ্ছি যাচ্ছি। মাছটা সত্যি টাটকা মাছ, তারপর ছোট ইলিশ। নিশ্চয়ই নিশ্চয়ই মা, নিশ্চয়ই। তোমার ভাতটা কত দূর? জল গরম হয়ে গেছে। সত্যি বন্ধুরা, মাছটা পুরো টাটকা মাছ। আমাদের পাশে ফারাক্কা, বেশি দূর নয়। ওইদিকে মা ভাত চেপে দিয়েছে, দিদি বাটাবাটি করছে, আর অনেকদিকে কচু চলছে। তার রেসিপিটা কী হবে আজকে আপনারা শিওর কড়াই দেখবেন। আজকে আমি কিন্তু মুখে বলবো না, সত্যি একদম কড়াই দেখবেন আজকে রেসিপিটা কী হবে। এখানে আমি নিয়েছি গোটা জিরে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর সর্ষে নিয়েছি। এগুলো আমি বেটে নেব।
সত্যি সবাই মিলে বাড়িতে আজকে কাজ করছি। তা বোন কচু ছেড়ে দিয়েছে আর আমি কচুগুলো কেটে নিই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গাঁটি কচু, খুব সুন্দর লাগবে। আর গাঁটি কচু আনলাম এই কারণেই যে ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। আর ইলিশ মাছ যখন আনলাম না তখন এবার থেকে আপনার একটু গাঁটি কচু নিয়ে যায়, 1 কেজি নিয়ে এসেছি, কেটে নিয়ে গেছে কচুটা। মাছ আমি সুন্দর ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে লবণ হলুদ আর যা যা উপকরণ দিয়ে মাখিয়ে নেব। আমি সর্ষে কাঁচা লঙ্কা জিরে বাটা দেবো। মাছটাকে এমনভাবে মাখাবো যেন সর্ষে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা যেন গায়ে লেগে থাকে। স্বাদ মতো লবণ, ভালো করে একটু মাখিয়ে নেব, কারণ লবণ যেন এই মাছের পুরো চারিদিকে মিক্সড হয়ে যায়। সব পিসগুলোতে আমি মাখিয়ে নেব সুন্দর করে। অল্প পরিমাণে হলুদ, খুব কম পরিমাণে দিচ্ছি কারণ সর্ষেতে হলুদ কম লাগে। এটা মিক্স করে নেবো হলুদটাকেও। ইলিশ ভাপার জন্য আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে অল্প একটু পরিমাণে ঘি দিয়ে ময়াম করে নেবো এটাকে। এবারে এখানে আমি পিসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নেব। এবার আমি বেঁচে রাখা সর্ষের বাটাগুলোকে উপর থেকে আমি দিয়ে দেবো। এবারে কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দেবো। মাছগুলোকে সুন্দর রেডি করে নিয়েছি, এবার এটাকে আমি লক করে নেব। বাস্ট দিদি, ভাত কিন্তু 70% হয়ে গেছে আর 30% বাকি আছে, ঠিক আছে? তা আমি মাছটাকে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাপা দিয়ে দাও, সাবধানে হাতে লেগে যাবে। না দিদি, তুমি জালটা তুমি আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, হ্যাঁ আস্তে জাল দেবে। ভাতে যে কোনো মাছ ভাপা খাওয়া যায়, কিন্তু ভাতের ঝোল আর চাল আন্দাজে দিতে হয় না, মাপে দিতে হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। উনুন জ্বলে গিয়েছে, আবার কড়াইটা চাপিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। বোন, মাছটা মনে হয়ে গেছে, নামিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে। দিদি কি বলো? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, তুমি কচু দিয়ে রান্না করবে, আগে তো বলোনি। ওটা তোমার সারপ্রাইজ, কারণ তুমি কচু ভালো খাও। তা বুনি মাছ ভেজে নিয়েছে, তা মাছ ভেজে তেলে আমরা গাটি কচু রান্না করব। এবার দেখুন বুনি কি কি ফোড়ন দিচ্ছে। ফোড়নে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, এলাচ, লবঙ্গ, দারচিনি। একসঙ্গে দিয়ে দাও দিদি। চলো ভাই, তা হ্যাঁ বলো। তুমি কি কচু কেন খাওয়াচ্ছ?
বুনির কচু খেলে কিছু কথা বাড়ির মনে থাকবে, বুঝতে পারলে? তা আমাদের ফোড়ন রেডি, সেদ্ধ করে কাটি কচু দিয়ে দেবো। বুনি ধরো, খুন ধরো। বলে গেছে না? ট্রেনকে এসছে দিদি, ট্রেন কেমন? ওই দুটোই এক, সেন্টের গন্ধ। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। চলো বুনি একটু নেড়ে দাও, আচ্ছা করে মিক্স করে নাও। একটু কালো লঙ্কা, কচু সুন্দর কষানো হয়ে গেছে। এবার একটু হালকা পরিমাণে জল দেবো। ঝোলটা সুন্দর ফুটে গেছে। এখন দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা। বুনি না, মাথাটা সুন্দর করে ভেঙে নাও। ভাঙো ভাঙো ভাঙো, আমাকে দাও। তো মাছের মাথা দিয়ে কচু রান্না হয়ে গেছে। এখন আমি উপর থেকে ভাজা মশলা দিয়ে দেব। ভাই তোমার হয়ে গেছে? হ্যাঁ আমার তো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে নামিয়ে নাও তুমিও। ইলিশ দিয়ে সর্ষে ভাত আমারও হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। দেখুন রান্নাটা কেমন হয়েছে আর ভাতটা কেমন হয়েছে। বাবারে গরম বুনি, গরম। হ্যাঁ, তো আস্তে আস্তে খুলতে হবে। লকটাকে খুলে নিই। ও দেখুন বন্ধুরা, ইলিশ দিয়ে সর্ষে তুলে আমাদের দেখাই। বুনি বুনি ধরো ধরো, সত্যি গরম। না খুলতে পারবে তো? গরম আছে তো। আস্তে আস্তে করে খুলো, আস্তে করে খুলো। ঠান্ডা হোক। দেখুন বন্ধুরা, পুরো ভাতটা কিন্তু ঝুরঝুরে, আর তার সঙ্গে হয়ে গেছে ইলিশ মাছটাও আমার। তা একটু মাছটা ঠান্ডা হোক, আপনাদেরকে দেখাবো মাছটাকে কত সুন্দর হয়েছে। তা মাছে ভাতে রান্না করতে গেলে এরকমভাবে আপনারাও করবেন, ট্রাই করুন, অবশ্যই সত্যি খুব ভালো লাগবে। ও কি সেন্ট দাদা, খুব সুন্দর, একদম তেলে তেলে ভাব, দারুণ একদম হয়েছে। দেখে মন ভরে গেছে না পেট ভরে গেছে? কোনটা? মনও ভরে গিয়েছে, পেটও ভরে গিয়েছে। এখন খালি খাওয়া দাওয়া পালা। আচ্ছা দেখুন বন্ধুরা, মাছটা কত সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ একটা সেন্ট এসছে মাছের উপর দিয়ে। সত্যি ইলিশ মাছ অ্যাকচুয়ালি সিজনেই পাওয়া যায়, আর সিজনটা চলে গেলে ইলিশ মাছ আর পাওয়া যাবে না। এই সিজনটাই মাছটাই খেতে হবে। মা বল। সব বসে পড়েছি, কোনটা দেবে? বুনি তুমি কোনটা নেবে? আগে এটাই দাও। কচু দিদি তুমি কোনটা? আমি দুটোই নেবো ভাই। দুটো নেবে? ও কালকে যেমন থালাটা এদিকে আসছিল, আর আজকে আসছে না, চিন্তা করছে কোনটা খাবো। আচ্ছা বেশ দাও, কচুটাকে দাও। ওহ বাহ, বাস বাস বাস, বুনিকে দাও। সবাইকে দেবো বাবা, কারণ বুনির প্রিয় জিনিস। দেখো কি সুন্দর বানিয়েছে, মোমের মতন গুলে গেছে ডাটি কিছু, তাই না? দিদি তোমার থালা এদিকে আসবে না মা ওইদিকে যাবে? নিয়ে যেতে হবে। হ্যাঁ তা নিয়ে এসো, মা কত উঠবে? একটু বাড়ি দাও, একটু বাড়ি দাও। বাস বাস বাস। মা তোমাকে ঝোল দাও, ঝোল। হ্যাঁ ঝোল দেবো, ঝোল দাও বুনিকে। দিদি আমার ঝোলটা লাগবে না, লাগবে না, বেশ। একটু নে, ঝোলটা পরে দিবি। তো
রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মনে হয়। দিদি তো শুরু করে দিয়েছে ভাই কি? শুরু করে দিদি সবসময় আগে আগে। আসলে দিদি কেন আগাবে না, দিদি সবার থেকে বড়, তাই জন্য আগে, আর তারপর তুমি, তারপর আমি, তার হিসাবে তো মা আগে। হ্যাঁ অ্যাকচুয়ালি মা আগে, কিন্তু যাই হোক ঠিক আছে আমরা ঠিক আছে, তোমরা খাও। আমরা অ্যাকচুয়ালি মাকে সত্যি হবে না ভাই। না অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে মাকে সবাই ভালোবাসি। আর আমরা 3 ভাই বোনে বাবারা বাবাকেও মিস করি, যেখানে থাকে বাবা সুস্থ থাকো আলাদা। আর সত্যি বোন তো আজকে চলে যাবে বাড়িতেও, তা বোনের খুশির মতো রেসিপি করেছি। আর আমাদের এই ভালোবাসা অটুট বন্ধন যেন সারা জীবন থাকতে পারে। কি দিদি, কি তুমি কিছু বলো না? খাওয়াই ব্যস্ত। এইটুকু মুখ খাওয়ার পরে দিদি খালি আমাদের গাল দেয় যে তোমরা 2 মিনিট আমাকে রোস্ট করো। রোস্ট করো না সত্যি, কি বলবো বলবো। রোস্ট করি না, ও মানে ছেলে পেয়েছে না দিদি, তাই জন্য তাড়াতাড়ি দিদি খাচ্ছে। সরি দিদি, রাগ করো না। সত্যি বন্ধুরা, গাটি কচু দেখুন কত সুন্দর গলে গেছে, একদম মোমের মতো। গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা সত্যি টেস্ট আলাদা হয়। দেখে একটু খেয়ে, তারপরে তো আরও ইলিশের পিস আছে। সত্যি আপনাদের কী বলবো, কচু মানে একটা আলাদা জিনিস, গিলতে হয় না, অটোমেটিকলি ঢুকে যায় কি মা। সত্যি খুব ভালো রান্না হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন, কাশি কুটো দিয়ে ইলিশের মাথা কিংবা যে কোনো মাছের মাথা। সত্যি অসাধারণ টেস্ট। আর তার থেকে বেশি টেস্ট লাগছে এবার পাতা দিকে ক্যামেরাম্যান, এই দেখুন উপরে কলা পাতা, নিচে কিন্তু শাল পাতা। আর সেই স্বাদ যাবে কোথায় কি মা বলো? অবশ্যই। দাও মা, এখন দাও। আর একটু ঝোল দাও, মানে ঝোল না তো তেল দাও। বাস বাস বাস। সত্যি এই স্বাদই হবে আলাদা। এই স্বাদ কিন্তু আপনাদের কাউকে আমরা দিতে পারছি না, এই স্বাদের ভাগ আমরা কিন্তু কাউকে দিতে পারছি না। আপনারা ট্রাই করে অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমাদের মধ্যে ভাই বোন হলে একসঙ্গে বসে খাবেন, আনন্দের হবে আলাদা। আর দেবা বুনি না, বুনি কাটা আছে কিন্তু সাবধানে। না না, ছোট ছোট, এগুলো কিছু হবে না। দারুণ টেস্ট। রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তেলটা খেয়ে দেখো। ভাত দিয়ে মাখাও, ভাত দিয়ে মাখাও। না না, এরকম খাবো। তেলটা কেমন হয়েছে বলবো দাদা? বলো। খুব ঝালও না, বেশ মিডিয়াম, তো হেভি লাগছে খেতে। সত্যি? ও, তা যখন ইচ্ছে হবে চলে আসবে আমার বাড়ি, আমরা তো মিস করবোই। কি দিদি, কি বলো? ভাই বলো। আমরা তো রোজই মাছ খাচ্ছি, হ্যাঁ কিন্তু আজকে মুখের স্বাদটা মনে হয় আমাদের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আজকে মাছটা দেখো ইলিশ। হ্যাঁ, রুই কাতলা সবসময় পাই, সবসময় খাচ্ছি। আর ইলিশ মাছটা সবসময় পাই না, কারণ সবসময় এই সিজনে মাছ ইলিশ আসে না, এই বর্ষা সিজনটা পাই। তবে হ্যাঁ বন্ধু, সত্যি খুব ভালো লাগলো খেতে হবে ইলিশটা। আর আজকের ভিডিও বেশি বড় না, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিন। ততক্ষণে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া